পুকুর থেকে সনাতন পদ্ধতিতে জমিতে সেচ দিচ্ছেন কৃষক। অনেকে বালতি দিয়ে দূর থেকে পানির ব্যবস্থা করছেন ধানের বীজতলা তৈরির জন্য। বোরো মৌসুমের শুরুতেই সেচ সংকট দেখা দিয়েছে সুনামগঞ্জের খরচার হাওর সহ বিভিন্ন হাওরে। কৃষক জানান, হাওরের রাবার ড্যাম ছিদ্র হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন হয়ে যাচ্ছে। তার উপর হাওরে পর্যাপ্ত গভীর নলকূপ না থাকায় মিলছে না কাঙ্ক্ষিত পানি। বোরো ধানের বীজতলা তৈরি করতে বিপাকে পড়েছেন চাষি। এ সংকটের কারণে 1200 হেক্টর জমি পতিত থাকারও আশঙ্কা তাদের। রাবার ড্যামটা শুকাই গেছে, মানে লিক হয়েছে, এটা ফার্ম নাই, এটা লাগে আমরা আবার শুকাই যেতেছে, খরচা আবার শুকাই যেতেছে। পানির সমস্যার কারণে কিন্তু খেতে বা লাগাইতেছে না। আর কীটনাশক বীজ সব দাম বেশি, এটা দেওয়ার পরে আমরা লাভবান হইতে পারি না। 15 বছর গেল, 16 বছর গেল, আমরা 1 কেজি ডাইলও পাইছি না, 1 কেজি চাউলও পাইছি না, এই সরকার থেকে কোনো 1 কেজি সারও পাইছি না। কৃষি বিভাগ বলছে, সেচ সংকট থাকলেও কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। এছাড়া জেলায় সার বীজের কোনো সংকট নেই। কৃষকদেরকে যে আমরা 7টা ফসলের যে প্রণোদনা দিয়েছি, সেখানে আমরা বীজ দিয়েছি এবং সার, ডিএপি সার দিয়েছি এবং এমওপি সার দিয়েছি, তারা নির্বিঘ্নে তাদের ফসল আবাদ করতে পারে। সারের কোনো সংকট নাই। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ সর্বদা কর্মস্থলে অবস্থান করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জের 2,23,410 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।